নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটার হওয়া নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ই দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার গুলশান থেকে ভোটার হওয়ার উদ্যোগ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে ইতোমধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করেছেন তিনি। ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে ২৭ ডিসেম্বর তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা ও আঙুলের ছাপ দিয়ে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করলেন। তফসিল ঘোষণার পর তার এই সরাসরি ইসি উপস্থিতি রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসি ও বিএনপির সূত্র মতে রাজধানীর গুলশানের ফিরোজা বাসভবনের ঠিকানায় ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগে থেকে জন্মস্থান বগুড়ায় ভোটার হওয়ার বিষয়টিও আলোচনায় ছিল। এর আগে ২৬ ডিসেম্বর ভোটার ফর্ম পূরণের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। এতে ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করা হয়েছে। ইসি ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইসির সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার পর বিশেষ ব্যবস্থায় একমাত্র তারেক রহমানই ভোটার হচ্ছেন এমনটি নয়। এর আগে অনেকেরই এভাবে ভোটার হওয়ার নজির আছে। ভোটার তালিকা আইন ২০০৯ অনুযায়ী ভোট অনুষ্ঠানের আগের দিনও ভোটার হওয়া যায়। ইসির সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ আহমেদ খান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকেও তফসিল ঘোষণার পর ভোটার করা হয়। এমনকি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারও বিশেষ ব্যবস্থায় ভোটার হয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ডক্টর বদিউল আলম মজুমদার তফসিলের পর বিশেষ ব্যবস্থায় ভোটার হওয়ার কথা স্বীকার করেন। এদিকে দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এর আগে দেশের বাইরে অবস্থান করায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তিনি ভোটার হতে পারেননি। অন্যদিকে গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১২ ফেব্রুয়ারি। তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে দেশের যেকোনো নাগরিকের ভোটার হওয়া বাধ্যতামূলক। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।